আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম চিকেন সিজলিং। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা করছি। এই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা আমার রেসিপিটা অবশ্যই দেখবে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিছি কেটে। মুরগির বুকের মাংসগুলোর সাথে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু ভিনেগার, আমি টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে সয়া সস 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এখানে গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ দিছি। তোমরা যে যেরকম জাল খাও অনুযায়ী দিবা। আমি ঝালটা কমই খাই। আমি একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমি চিকেন শিশগুলা যেই কাঠিতে ইয়া করব ওই কাঠিগুলা ভিজিয়ে রাখলাম। আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ কেটে নিছি। আমি 2 ঘন্টা পর আসছি। এখন সবজিগুলা এগুলোর সাথে মিশিয়ে দিব। আর একটা কথা, তোমরা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারবা, কিন্তু 3 ধরনের ক্যাপসিকাম হইলেই হবে। আমি এখানে সবজি সহ দিছি। আমি চিকেনগুলা বেশি মোটাও করি নাই, একদম পাতলাও করি নাই, মিডিয়াম সাইজ করে কেটে নিছি। আমি চিকেনের সাথে সবজিগুলা সুন্দর করে মেখে নিছি। আমি এখানে একটা সস বানায় নিব। এখানে চিনি 1.5 টেবিল চামচ চিনি, আর আমি চিলি সস আর টমেটো সস 1 টেবিল চামচ করে দিছি। আর আমি এখানে 4 টেবিল তেল দিয়ে দিছি। 4 টেবিল চামচ তেল দিয়ে দিছি। এই সসটাই আমাদের চিকেনটা অনেক মজা করবে, মানে মজা হবে। সসটা দিলে অনেক মজা হবে। এই কারণে আমি সসটা বানাইয়া এক সাইডে রাখলাম। আমি এখন এগুলা সুন্দর করে গেঁথে নিব। প্রথম গাজরটা দিয়ে দিলাম, টমেটো, চিকেন, পেঁয়াজ, এরকম করে আমি সবগুলা বানায় নিব। কিন্তু প্রথম গাজরটা দিছি, লাস্টেও গাজর দিব। লাস্টে গাজর কিংবা ক্যাপসিকাম দেওয়া যায়, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা বাসায় অবশ্যই একবার এটা বানায় খাবা। আর এটা একদম সহজ, বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই আমরা করি। আমার সবগুলো হয়ে গেছে। আমি এখন এগুলা একটা ফ্রাই প্যানে ভেজে নিব। আমি মশলাটা আবার চামচ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টিস্যুর সাহায্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আমি এখানে 3টা দিয়ে দিলাম। আমি হাতের সাহায্যে এগুলা উল্টায় নিলাম। আর সসটা দেখছো, সসটা এখন আমার কোন কাজে লাগছে। আর চুলা একদম কমায় রাখতে হবে, চুলা বাড়ায় দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভিতরে হবে না। এটা একদম আস্তে আস্তে করতে হবে, চুলা কমায় রেখে আস্তে আস্তে করতে হবে। আমি একটা ব্রাশের সাহায্যে সসটা চারপাশে লাগায় নিচ্ছি আর উল্টায় দিচ্ছি। এপিট ওপিট উল্টায়া এগুলা দেখছেন আমার এটা কীরকম হয়েছে। মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন। আর এটা খাইতে অসম্ভব মজা, সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমার এগুলো হয়ে গেছে, আমি পরিবেশন করে নিলাম। আল্লাহ।